আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজ হচ্ছে আমি আপনাদের সাথে একদম বাগেরহাটের ঐতিহ্যবাহী কল পিঠা বা সিয়াই পিঠা রেসিপিটা শেয়ার করব। যার জন্য আমি একটা কড়াইতে পানি গরম দিয়ে দিয়েছি, আর এগুলো দেখছেন হচ্ছে চালের গুঁড়ি। এগুলো হচ্ছে ফ্রিজ থেকে বের করা হয়েছে, তো ঠান্ডা গুঁড়িতেও হবে, সমস্যা নেই। তো এখন হচ্ছে আমরা গরম পানি মানে কুসুম গরম পানির মধ্যে গুঁড়িগুলো দিয়ে ঢেকে দিতে হবে। আর কিছুক্ষণ পর পরই হচ্ছে এটা নাড়তে হবে, যাতে করে সব সব জায়গায় একরকম ভাবেই হচ্ছে সিদ্ধ হয়, কোথাও কম বেশি না হয়। এভাবে প্রায় 15 থেকে 20 মিনিট পরে আটাটা সিদ্ধ হয়ে যাবে। আর কলপিঠার জন্য আটাটা এভাবে প্রস্তুত করতে হয়, মানে চালের গুঁড়িটা এভাবে প্রস্তুত করতে হয়। তো আমার মানে চালের গুঁড়াটা একদম প্রস্তুত পিঠার জন্য। আর আমরা কিন্তু এই পিঠাটা মানে চালের গুঁড়াটা সিদ্ধ করার সময় লবণও দিয়েছিলাম, যেটা আমার ভিডিও রেকর্ড করা হয়নি। তো এই পর্যায়ে হচ্ছে আমি একটা কল নিয়েছি, আর মূলত এই কলগুলো দিয়ে পিঠাগুলো বানানো হয়। এটা পিতলের, তবে এখন এসএস এর অনেক কলও পাওয়া যায়, মানে সেয়াই কল পাওয়া যায়। তো এরপরে আটাটা একটু ঠান্ডা করা যাবে না, গরম গরম অবস্থাতে এভাবে গোল করে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু তখন আর গোল বলে রূপান্তরিত করা যাবে না। আর এই গোল বলে মূলত পিঠার জন্য করতে হয়। তো এভাবে আস্তে আস্তে আমরা সম্পূর্ণ গুঁড়িটাকে এভাবে গোল বলে রূপান্তরিত করে নিব। তো আমরা প্রায় 5 থেকে 6 জন মিলে হচ্ছে পিঠাগুলো তৈরি করছিলাম, যার কারণে আমাদের অতটা বেশি কষ্ট হচ্ছিল না। তবে আপনারা হচ্ছে চেষ্টা করবেন অনেক মানুষ নিয়ে পিঠাটা তৈরি করা, না হলে কিন্তু আপনাদের করতে প্রবলেম হবে। আর এত মানুষ নিয়ে এত ঝামেলা করেও কেন পিঠাটা তৈরি করে মানুষ জানেন? কারণ এই পিঠাটা খেতে দুর্দান্ত হয়। আর এটা কিন্তু বাগেরহাটে খুবই জনপ্রিয় একটা পিঠা। তো এই পর্যায়ে হচ্ছে কলের মধ্যে চালের গুঁড়ির যে বলটা ছিল ওটা দেওয়া হচ্ছে, আর পিঠাগুলো দেখেন কত সুন্দর, মাশাল্লাহ কত সুন্দর ভাবে হচ্ছে। তো এই কলগুলো কিন্তু নুডলস, সেমাই এগুলো বানানো যায়। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে মোটামুটি কাজগুলো করছিলাম। আর এটা ঘোরানো একটু কষ্টকর, তবে ব্যাপার না, ভালো কিছু পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে, এটাই স্বাভাবিক। তো এ পর্যায়ে হচ্ছে আমরা সবাই মিলে করছিলাম, আর কিভাবে আটার বলটা দেওয়া হচ্ছে আর কিভাবে পিঠাগুলো হয়ে রেডি হচ্ছে এটা তো দেখতেই পাচ্ছেন। তো এভাবে আমরা প্রায় সব পিঠাগুলো তৈরি করে নিব। আর আমরা আজ প্রায় 25 জন মানুষের মতো পিঠার আয়োজন করছি, যার জন্য এত বেশি। আর এই পিঠাটা বাগেরহাটে এত বেশি জনপ্রিয়, তবে হচ্ছে মোংলা আর হচ্ছে ফকিরহাট, এই দুই অঞ্চলে হচ্ছে বাগেরহাটের মানুষ একটু বেশি খায়। অন্যান্য অঞ্চলেও খেয়ে থাকে, তবে এই দুই এলাকায় একটু বেশি খায়। তো এভাবে আমরা আস্তে আস্তে সব পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে অর্ধেকের মতো তৈরি হয়ে গিয়েছিল, আম্মু হচ্ছে এখন এগুলো ভাপ দেওয়া শুরু করবে। কারণ যথা দ্রুত সম্ভব হচ্ছে আমাদের যে পিঠাগুলো হচ্ছে রেডি হয়ে যাবে ওগুলো ভাপ দিয়ে নিতে হবে। আর দেরিতে করলেও সমস্যা নাই, কারণ এগুলো একটার সঙ্গে আরেকটা লাগবে না, মানে অনেক ঝরঝরা হয়ে থাকে। তো পিঠাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন। এরপরে আম্মু গ্যাসের চুলায় হচ্ছে পিঠা বসিয়ে দেয়, এপাশে পিঠাগুলো ভাপ দেওয়া হচ্ছে। ভাপ দিতে হয় কিভাবে এটা তো আপনারা সবাই জানেন, যেভাবে ভাপা পিঠা ভাপ দেওয়া হয় ঠিক সেম প্রসেসেই ভাপ দেওয়া হচ্ছে। আর অন্যদিকে মাটির চুলায় হাঁসের মাংস বসিয়ে দিয়েছে। এখন হচ্ছে আমাদের পিঠাগুলো ভাপ দেওয়া বা সিদ্ধ করা একদম প্রস্তুত। তো এবার হচ্ছে আমাদের পিঠাগুলো যে কোনো মাংস দিয়ে খেতে হবে, খাওয়া যায়, তবে আমরা হচ্ছে আজ হাঁসের মাংস দিয়ে খাবো, চীনা হাঁসের মাংস। তো আমাদের মাংস রান্নাটাও রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে গরু, মুরগি বলেন, খাসি বলেন, হাঁস, সব কিছুর মাংসের সঙ্গে এটা খুব জমে, তবে হাঁসের মাংসের সাথে একটু বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওস। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।